নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আজকের আলোচনার বিষয় আগামীকাল 7ই জানুয়ারি বুধবার 2026 থেকে পঞ্চগ্রহী রাজযোগের প্রভাবে 31 জানুয়ারি 2026-এর মধ্যে এই 7টি রাশি জাতক বা জাতিকারা ধনবান হতে চলেছেন। আসুন আমরা জেনে নিই কোন ভাগ্যবান এই 7 রাশি জাতক বা জাতিকারা রয়েছে। ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। এই ভিডিওর মধ্যে যেই 7টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনাদের রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটি আপনাদের জন্য স্পেশাল হতে চলেছে। তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু এই অতি শক্তিশালী পঞ্চগ্রহী রাজযোগের বিষয় জেনে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং সহজ হবে। মকর রাশিতে সৃষ্টি হবে অতি শক্তিশালী পঞ্চগ্রহী রাজযোগ। রবি, বুধ, শুক্র, মঙ্গল এবং চন্দ্রর মিলনে এই পঞ্চগ্রহী রাজযোগে চতুর্দিক থেকে এই 7টি রাশি জাতক বা জাতিকারা শুভ খবরগুলো পেতে পারেন। 7টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি মেষ রাশি। আপনি যদি মেষ রাশি জাতক বা জাতিকা দেখেন, আপনার রাশির সাপেক্ষে দশম ঘরে পঞ্চগ্রহী রাজযোগ। দশম ঘরকে মানা হয় কর্মের ঘর, কেরিয়ারের ঘর, সম্মানের ঘর, সম্পদের ঘর। 5টি গ্রহর কৃপা আশীর্বাদে আপনাদের নানা জায়গার থেকে, নানা দিক থেকে উন্নতি করার নতুন নতুন রাস্তাগুলো সামনে খুলে যাবে। আপনি বেকার বা বেরোজগার রয়েছেন, কাজকর্মগুলো পেতে পারেন। ব্যবসার ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে, ওই ব্যবসার চলাকালীন অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন, ফাটকাতে অর্থ লাভ রয়েছে। বিদেশ যাত্রা আপনার জন্য শুভ রয়েছে। এই সময় বিদেশে যেতে পারলে কিন্তু আপনার দীর্ঘদিনের স্বপ্ন বা আশাগুলো পূর্ণ হতে পারে। পাঁচটি গ্রহর আশীর্বাদে কিন্তু আপনারা আপনাদের দীর্ঘদিনের টার্গেটগুলো পূর্ণ করতে পারেন। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি বৃষ রাশি। আপনাদের বৃষ রাশি জাতক বা জাতিকাদের আগামীকাল 7ই জানুয়ারি বুধবার থেকে 31 জানুয়ারির মধ্যে পঞ্চগ্রহী রাজযোগের প্রভাবে আপনার দুর্ভাগ্য দূর করে সৌভাগ্য ফিরতে চলেছে। কারণ আপনার রাশি নবম ঘরে পঞ্চগ্রহী রাজযোগ। নবম ঘরকে মানা হয় ভাগ্যস্থান। এই সময় চলাকালীন কিন্তু আপনার নানা জায়গার থেকে, নানা দিক থেকে লাভের খবরগুলো আসতে পারে। আপনি বেকার বা বেরোজগার হচ্ছেন, পঞ্চগ্রহী রাজযোগের প্রভাবে কাজকর্মগুলো পেতে পারেন। শত্রু নাশ, গিয়ে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে। আর্থিক দিক থেকে কিন্তু আপনি উন্নতি করতে চলেছেন। তাছাড়া এই সময় চলাকালীন ফাটকাতে অর্থ লাভ রয়েছে, পরধন প্রাপ্তির যোগ রয়েছে। লটারিতেও কিন্তু আপনি রাতারাতি কোটিপতি হতে পারেন। এই 5টি গ্রহর মহামিলনে আপনার জীবন থেকে দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো চিরতরে দূর করে আপনারা সুখ শান্তির সমৃদ্ধি ফিরে পেতে চলেছেন। শুধুমাত্র মাথা ঠান্ডা করে গুরুত্বপূর্ণ কাজগুলো আপনাকে কমপ্লিট করতে হবে। সেই কাজগুলো কঠিন হলেও খুব সহজে আপনি পঞ্চগ্রহী রাজযোগের প্রভাবে কমপ্লিট করতে পারবেন। তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি কর্কট রাশি। আপনি কর্কট রাশি জাতক বা জাতিকা থাকেন, আগামীকাল 7ই জানুয়ারি বুধবার থেকে 31 জানুয়ারি 2026-এর মধ্যে পঞ্চগ্রহী রাজযোগের প্রভাবে আপনার জীবনে হঠাৎ করে অনেক কিছু পরিবর্তন হতে পারে। কেননা আপনার রাশি সপ্তম ঘরে পঞ্চগ্রহী রাজযোগ। সপ্তম ঘরকে মানা হয় সাংসারিক জীবন, সুখ শান্তির ঘর, সন্তান শিক্ষার ঘর, ব্যবসার ঘর, যোগাযোগের ঘর। সপ্তম ঘর চাকরি বাকরি ঘর। সপ্তম ঘর, সপ্তম ঘরে 5টি ঘর মহামিলনে পঞ্চগ্রহী রাজযোগ। আপনি বেকার রয়েছেন, কাজকর্মগুলো পেতে পারেন। ব্যবসা ক্ষেত্রে আপনার পরিবর্তন হতে পারে। আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। শত্রু নাশ, স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি থাকলে ওই সমস্যার সমাধান হতে চলেছে। সন্তান নিয়ে আপনার গর্ববোধ হতে পারে। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার পরধন প্রাপ্তির যোগ রয়েছে। পৈতৃক সম্পত্তি নিয়ে মামলা মকদ্দমা থাকলে ওই সমস্যার সমাধান হতে পারে। তাছাড়া মাতুলবাড়ি সম্পত্তি পেতে পারেন, শ্বশুরবাড়ি সম্পত্তি পেতে পারেন। একাধিক পথ থেকে কিন্তু আপনি অর্থ আয় উপার্জন করার সুযোগ পাবেন। এই পঞ্চগ্রহী রাজ্য দুর্লভ রাজ্য। চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি আপনি যদি সিংহ রাশি জাতক বা জাতিক হয়ে থাকেন, আগামীকাল 7ই জানুয়ারি বুধবার 2026 থেকে 31 জানুয়ারি 2026-এর মধ্যে পঞ্চগ্রহী রাজযোগের প্রভাবে কিন্তু আপনাদের নানা জায়গার থেকে, নানা দিক থেকে কাজের খবরগুলো আসতে পারে। দীর্ঘদিনের আটকে থাকা অর্থ আপনি রিটার্ন পেতে পারেন। আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। সন্তান সুখ প্রাপ্তি রয়েছে। ফাটকাতে অর্থ লাভ, দীর্ঘদিনের আশা বা স্বপ্ন আপনার পূর্ণ হতে পারে। পঞ্চগ্রহী রাজ্য আপনার জন্য অত্যাধিক শুভ রাজ্য, কেননা আপনার রাশির ষষ্ঠ ঘরে পঞ্চগ্রহী রাজ্য। চাকরি ক্ষেত্রে আপনার প্রমোশন রয়েছে, নতুন চাকরি শুভ খবর পেতে পারেন। ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে। শত্রু নাশ, ফাটকাতে অর্থ লাভ, এক ঘর বা দুঘর লটারি টিকিট কাটতে পারেন। দীর্ঘদিনের পৈতৃক সম্পত্তি নিয়ে সমস্যা থাকলে ওই সমস্যার সমাধান হতে পারে। মাতুলবাড়ি সম্পত্তি পেতে পারেন, শ্বশুরবাড়ি সম্পত্তি পেতে পারেন। পরধন প্রাপ্তির যোগ রয়েছে। পঞ্চগ্রহী রাজযোগের প্রভাবে কিন্তু আপনারা রাতারাতি ধনী ব্যক্তি হতে পারেন। পঞ্চম নম্বর ভাগ্যবান রাশি তুলারাশি। আপনি তুলারাশি জাতক বা জাতিকাদের আগামীকাল
7ই জানুয়ারি বুধবার 2024 থেকে 31 জানুয়ারি 2024-এর মধ্যে পঞ্চগ্রহী রাজযোগের প্রভাবে আপনাদের হঠাৎ করে বড়সড় পরিবর্তন হতে পারে জীবনে। আপনি বেকার বা বেরোজগার কাজকর্মগুলো পেতে পারেন, মাতুলবাড়ি সম্পত্তি পেতে পারেন, কারণ আপনার রাশির চতুর্থ ঘরে পঞ্চগ্রহী রাজযোগ। মায়ের পুরো সাপোর্ট পাবেন। এই সময় চলাকালীন কিন্তু আপনাদের হঠাৎ করে হাতে হিউজ পরিমাণে অর্থ আসতে পারে যে কোনো জায়গা থেকে, যে কোনো দিক থেকে। আপনি একজন গরিব থেকে হতে পারেন ধনী ব্যক্তি। তাছাড়া শত্রুনাশ, সন্তান সুখ প্রাপ্তি, স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি থাকলে ওই সমস্যার কিন্তু সমাধান হতে চলছে। পঞ্চগ্রহী রাজযোগের প্রভাবে আপনাদের উন্নতি করার নতুন নতুন রাস্তাগুলো এই জানুয়ারি মাসে খুলে যাবে। শুধুমাত্র আপনাদের মাথা ঠান্ডা করে গুরুত্বপূর্ণ কাজগুলো করতে হবে, তর্ক বিতর্কগুলো এড়িয়ে যেতে হবে। এবং এই সময় চলাকালীন কিন্তু আপনাদের হাতে হিউজ পরিমাণে যে কোনো জায়গা থেকে অর্থ আসতে পারে। ষষ্ঠ নম্বর ভাগ্যবান রাশি কুম্ভ রাশি। আপনি যদি কুম্ভ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল 7ই জানুয়ারি বুধবার থেকে 31শে জানুয়ারির মধ্যে পঞ্চগ্রহী রাজযোগের প্রভাবে কিন্তু আপনার নানা জায়গার থেকে কাজের খবরগুলো আসতে পারে। যেই কাজগুলো আপনি খুঁজেছিলেন সেখান থেকে আপনি কাজের খবর পেতে পারেন। আপনি বেকার রয়েছেন, এই সময় কাজকর্মগুলো পেতে পারেন। ফাটকাতে আপনার অর্থ লাভ রয়েছে। দীর্ঘদিনের জায়গা জমি নিয়ে সমস্যা থাকলে ওই সমস্যার সমাধান হতে পারে। পঞ্চগ্রহী রাজযোগ আপনার জীবনে বড়সড় পরিবর্তনের রাজযোগ। শুধুমাত্র আপনাকে মাথা ঠান্ডা করে সুযোগের সৎ কাজগুলো করতে হবে, তবেই কিন্তু আপনি একজন হতে পারেন সফল ব্যক্তি। তাছাড়া মাঝে মধ্যে এক ঘর দু ঘর লটারি টিকিট কাটতে পারেন। নানা জায়গার থেকে নানা দিক থেকে কিন্তু আপনার লাভের খবরগুলো আসতে পারে। যেই খবরটার জন্য আপনি দীর্ঘদিন ধরে আশা করেছিলেন, আপনার কিন্তু এবার আশা পূর্ণ হতে চলছে। জানুয়ারি মাসে কিন্তু আপনি উন্নতি করার নতুন নতুন রাস্তা পেয়ে যাবেন। শুধুমাত্র আপনাকে অ্যালার্ট থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে। সুযোগে যদি সৎ কাজ করতে পারেন তবেই কিন্তু আপনি একজন সফল ব্যক্তি হতে পারেন। 17 নম্বর ভাগ্যবান রাশি মীন রাশি। আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশির লাভের ঘরে পঞ্চগ্রহী রাজযোগ। একাদশ বর্গের মানে হয় লাভের ঘর। এই সময় চলাকালীন কিন্তু আপনার নানা জায়গার থেকে নানা দিক থেকে সুনাম প্রাপ্তি রয়েছে, অর্থ প্রাপ্তি রয়েছে, গৃহে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে, সন্তান সুখ প্রাপ্তি, ফাটকাতে অর্থ লাভ, বিদেশ যাত্রা শুভ, চাকরি ক্ষেত্রে প্রমোশন, নতুন চাকরি শুভ খবর পেতে পারেন, বন্ধ ব্যবসা পুনরায় শুরু করতে পারেন। নানা জায়গার থেকে নানা দিক থেকে কিন্তু আপনারা লাভের কিছু শুভ খবরগুলো পেতে পারেন, যে খবরটা আপনার জন্য লাভের এবং যেই খবরটার জন্য আপনি দীর্ঘদিন ধরে আশা করেছেন, আপনার কিন্তু এবার আশা পূর্ণ হতে চলেছে। পঞ্চগ্রহী রাজযোগ আপনার রাশির একাদশ ঘরে। একাদশ ঘরের মানা হয় লাভের ঘর, সঞ্চয়ের ঘর, সম্পদের ঘর, সন্তানের ঘর। এই সময় চলাকালীন কিন্তু আপনার নানা জায়গার থেকে নানা দিক থেকে উন্নতি করার নতুন নতুন রাস্তাগুলো কিন্তু আপনার সামনে খুলে যাবে। শুধুমাত্র আপনাকে অ্যালার্ট থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে। সুযোগে যদি সৎ কাজ করতে পারেন তবেই কিন্তু আপনি একজন সফল ব্যক্তি হতে পারেন। তাছাড়া এই 7টি রাশি জাতক বা জাতিকাদের একসঙ্গে দুটি কথা বলবো। বিশেষ করে যাদের হওয়া কাজগুলো আটকেই রয়েছে, সে ব্যবসা হতে পারে, চাকরি হতে পারে, শুভ কোনো কাজ হতে পারে, এই জানুয়ারি মাসে কিন্তু সেই কাজটি শুরু করতে পারেন। সেই কাজটি কঠিন হলেও খুব সহজে আপনারা কমপ্লিট করতে পারবেন পঞ্চগ্রহী রাজযোগের প্রভাবে। কারণ এই 5টি গ্রহ কিন্তু আপনার রাশির সাপেক্ষে শুভ ঘরে অবস্থান করছে, তাই শুভত্বগুলো আপনারা নিশ্চিত পেতে পারেন। সবার শেষে একটি কথা বলছি, প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকেও বলবো আপনাদের ভালোর জন্য। আজকের আলোচনা কিন্তু রাশিভিত্তিক আলোচনা, অর্থাৎ এই 7টি রাশি জাতক বা জাতিকারা পৃথিবীতে কোটি কোটি রয়েছে, সবার জন্য কিন্তু একই ফলাফল কখনোই আশা করা যাবে না। কেন আশা করা যাবে না? আসল তথ্য, আসল রহস্য লুকিয়ে রয়েছে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে। যদি আপনার জন্মকুণ্ডলিতে এই 5টি গ্রহ শুভ থাকে, তাহলে নিশ্চিত করে এই জানুয়ারি মাসে আপনাদের জীবনে বড় পরিবর্তন হতে পারে। আর যদি এই 5টি গ্রহের মধ্যে একটি বা দুটি গ্রহ দোষযুক্ত থাকে, তাহলে কিন্তু উন্নতি করার ক্ষেত্রে আপনার বাধা সৃষ্টি হতে পারে, সমস্যা সৃষ্টি হতে পারে। তাই সবার আগে আপনার জন্মকুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষীদের বিচার করে নিন। দেখুন এই 5টি গ্রহ কে কোথায় কি অবস্থায় রয়েছে। যদি শুভ থাকে তাহলে নিশ্চয়ই শুভত্ব আপনি পেতে পারেন। আর যদি এই 5টি গ্রহের মধ্যে কোনো একটি গ্রহ দোষযুক্ত থাকে, তাহলে সেই গ্রহটার প্রতিকার প্রতিবিধান করে নেবেন জ্যোতিষী পরামর্শ মেনে বা শুনে। বিষয়টা বোঝা গেল। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।